হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ ব্যাগপত্র কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করেই ঠিক করলাম যে একটু দীঘা ঘুরতে যাব, কারণ অনেক দিন কোথাও যাওয়া হয়নি আর মাঝে মাঝে একটু ঘুরতে গেলে বেশ ভালোও লাগে। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে অঙ্কুরহাটিতে। এখানেই আমাদের বাস আসবে। আমাদের বাস কিন্তু বুক করা আছে আর আমরা সন্তোষ বাস বুক করেছি রেড বাস থেকে। আর তিস্তা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই অধৈর্য হয়ে যাচ্ছে যে ওর বাস কখন আসবে, কারণ ও মানে রেডি হয়ে না বেশিক্ষণ দাঁড়াতে চায় না। ওর বাবাকে বারবার জিজ্ঞেস করছে যে আমাদের বাসটা কখন আসবে। তো মেঘলা করে আছে, হালকা বৃষ্টিও হচ্ছে। তো আমরা সেটাই ভাবছিলাম যে বেড়াতে যাচ্ছি, যদি প্রচণ্ড বৃষ্টি নামে তো আমরা মন্দিরটা কী করে ঘুরবো। তো যাই হোক, ভগবান মাথার ওপর থাকলে সব কিছুই হয়ে যাবে। তোমাদের সাথে বাসটা এখন শেয়ার করে দিই, কারণ অঙ্কুরহাটিতে বাসটা আসতেই আমরা তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম। এখন কোলাঘাটে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সন্তোষ বাস, দেখতেই পাচ্ছ, হোয়াইট আর ইয়েলো কালারের, বেশ ভীষণ সুন্দর দেখতে। বাসের ভিতরটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই হচ্ছে বাসের ভিতরটা, এসি বাস, তো যার জন্য বুঝতেই পারছো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে উপরে ব্যাগপত্র রাখার জায়গাও আছে। আর বাসের ভেতরটা বেশ অনেকটাই প্লেস আছে। একদিকে থ্রি সিট আছে, একদিকে 2 সিট আছে। আর আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই 3 সিট না বুক করে আমরা বুক করেছিলাম 2 সিট করে। 2 সিটের 4টে সিট আমরা নিয়েছিলাম। আর সিটগুলো তোমরা দেখতেই পাচ্ছ, বেশ আরামদায়ক। আমার কিন্তু বেশ ভালো লেগেছে বাসটা। তো বাসে করে এবারে যাচ্ছি এই জন্যই, কারণ ট্রেনটা অনেকটাই লেট করছে। আর বাসে করে গেলে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছেই যাব, কারণ আজ যাব আবার কাল ফিরে আসব, এরকমই আমাদের একটা প্ল্যানিং। আর বাসের মধ্যে সবথেকে যেটা বেশি ভালো লেগেছে, এই যে ছোট ছোট এসিগুলো, এগুলো তোমরা নিজেদের মতো করে মানে বন্ধ করা এবং ওপেন করা তোমরা করতে পারবে। নিজেদের মতো করে এসি তোমরা চালাতে পারবে, বন্ধ করতে পারবে। এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে। আর বাসটা যখন মানে চলছিল না, যে কী যে ভালো লাগছিল আর ভীষণ আরামদায়ক। মানে বাসে জার্নি করলে আমার অনেক সময় একটু সমস্যা হয়, কিন্তু এই বাসটায় জার্নি করে আমার কিন্তু সেরকম কোনো সমস্যা হচ্ছে না। আর জানলা দিয়ে এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু খুব আনন্দ করেই জার্নি করছিলাম। আর মাঝে মাঝে আমার ভিডিও তো একটু করে চালুই হচ্ছে। আর যখনই আমি এইভাবে ভিডিও করি, তো যখনই বলি যে আমি ভিডিও করছি, আমার বোনু এইভাবেই মুখটাকে লুকিয়ে নেয়, কেন আমি জানি না। আর এই যে পিছনে দুজন বসে আছে, আমার বরমশাই আর তিস্তাকে মাঝে মাঝে একটু করে খাবার দেওয়া হচ্ছে, যাতে ও মানে কোনো কিছুভাবে ওর অসুবিধে না হয়। আর ও বেশ এনজয় করছিল বাসে জার্নি করার সময়। আর এখানে আমার বরমশাইও বুঝতে পারেনি যে আমি ফটো তুলছি না ভিডিও করছি কিন্তু তিস্তা বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি। তো অনেক মজা, অনেক আনন্দ করতে করতে শেষমেশ আমরা পৌঁছে গেলাম দীঘা। যখন বাসটা এইভাবে সমুদ্রের ধার দিয়ে যাচ্ছিল না, কী যে ভালো লাগছিল সমুদ্রটা দেখে, তো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, এই বাসটা কিন্তু গিয়ে ওল্ড দীঘাতেই আমাদের নামিয়েছিল। আমরা নিউ দীঘাতে থাকবো কিন্তু ওল্ড দীঘাতেই নামিয়েছিল। এরপরে ওল্ড দীঘায় নেবে আমরা একটা রিক্সা করে চলে গেলাম নিউ দীঘায় আমাদের অলরেডি একটা হোটেল বুকিং আমাদের করা ছিল, সেখানেই আমরা যাচ্ছি। হোটেলটার নাম হচ্ছে ক্যাসরিনা। আজকের ভিডিওতে কতটা দেখাতে পারবো জানি না, কারণ আজকের ভিডিওতে মেন যেটা জগন্নাথ মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে যেতেই মন্দিরটা কিন্তু রাস্তাতেই একটু দর্শন হয়ে গেল। ভীষণ ভালো লাগছিল মন্দিরটা দেখে। তো এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু সমুদ্রের ধারে যাব। এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আর আমরা এখন সমুদ্রের ধারে আছি। হোটেলে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি সমুদ্রের ধারে। কিন্তু এখানে প্রচণ্ড রোদ, মানে গা পুড়ে যাচ্ছে, তার সাথে একটা সুন্দর ঠান্ডা হাওয়াও আছে, কিন্তু প্রচণ্ড রোদ। আর সমুদ্রের জোয়ার দিয়েছে, যার কারণে আমরা নেমে স্নান করতে পারলাম না। তাই আমরা হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ সারবো, দেন বিকেলবেলা মন্দিরে।
তো দুপুরবেলা একটু রেস্ট নেবার পরে এখন বিকালে চলে এসেছি জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখতে। তো জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আমি তো খুবই এক্সাইটেড। আর এছাড়া তোমাদের মন্দিরে প্রবেশ করার আগে কিছু নিয়মাবলী আছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। মন্দিরে প্রবেশ করার আগে এই যে কাউন্টারটা, এটা মন্দিরের একটু আগেই পড়বে। তো এখানে জুতো জমা রাখতে হয়। জুতো জমা রাখার পরে এই যে সোজা এদিক দিয়ে একদম লম্বা লাইন করে চলে গেলেই তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। এছাড়া তোমাদের সাথে আরও একটু জিনিস, আরও কিছু কথা শেয়ার করি। মন্দিরে প্রবেশ করার মানে মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা, এছাড়া বিকেল 4টে থেকে রাত্রির 8টা। এছাড়া রোজ বিকেল 4:30 থেকে 5টার সময় মন্দিরে ধ্বজা উত্তোলন হয়, মানে ধ্বজা পাল্টানো হয়। তো আমরা টাইমিংটা মেনটেন করতে পারিনি বলে ধ্বজা উত্তোলনটা আর দেখতে পাইনি। তো চলো আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, মন্দিরে যখন প্রবেশ করবে তখন ব্যাগ চেকিং হবে। এছাড়া মোবাইল নিয়ে ভিতরে অ্যালাউ করলেও বাইরে ছবি তুলতে পারবে। মন্দিরের ভিতরে কিন্তু কোনো ভিউ তোমরা ফটোও তুলতে পারবে না, ভিডিও করতে পারবে না, এই নিয়মটা চালু হয়েছে। তো বন্ধুরা, মন্দিরটা এতক্ষণ ধরে ঘুরে দেখছিলাম, ভীষণ ভালো লাগলো। অনেকটা জায়গা নিয়ে ভীষণ সুন্দর হয়েছে মন্দিরটা। তো সেই বিকালবেলা এসেছি আর আমরা সন্ধে পর্যন্ত এই মন্দিরে কাটিয়েছি, তার কারণ আলো জ্বেলে দেওয়ার পরে মন্দিরের সৌন্দর্যতা কিন্তু আরও বেড়ে গেছে। তো মন্দিরটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু অনেকক্ষণ এসেছি, এবার বেরোতে হবে। তো এখান থেকে যাব একটু ওল্ড দীঘায়, সমুদ্রের ধারে গিয়ে একটু বসবো। তবে ভিডিওটা আজকে এখানেই থাকছে। কালকে আবার আমাদের বাড়ি যাবার দিন। এছাড়া কালকে সকাল থেকে কোথায় কি ঘুরছি আর আমরা কোন হোটেলে আছি সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটাতে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর চলো আজকের মতো এটুকুই, আবার নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হবে।